প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হলিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে এসেছি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের দ্বিতীয় ভিডিওটি নিয়ে। আমি গত ভিডিওটিতে আলোচনা করেছিলাম আলোর প্রতিফলনের বিভিন্ন সংজ্ঞা এবং সর্বশেষ আলোচনা করেছিলাম যে কিভাবে বিম্ব গঠন হয়। তো আমি সেখানে বলেছিলাম যে অবতল দর্পণের সামনে বস্তুর 6 অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কিরূপ হবে তা নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো যে আমি টাইটেল দিয়েছি যে অবতল দর্পণের সামনে বস্তুর 6 অবস্থানের জন্য বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে 7টা অবতল দর্পণের চিত্র এঁকে রেখেছি। তো 6টা অবস্থানের জন্য তো আমি 6টা চিত্রের মধ্যে বস্তুর অবস্থানগুলো চিহ্নিত করে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি আমি দেখাবো। এই অবতল দর্পণের সামনে বস্তুর যে 6টা অবস্থান হবে, সেই 6টি অবস্থান কোথায় কোথায় হবে তা বোঝানোর জন্য আমি এই চিত্রটা অতিরিক্ত এঁকেছি। আমি এই চিত্রটাতে দেখাবো যে বস্তুর অবস্থানগুলো কোথায় কোথায় হবে। তার আগে আমি আর কিছু একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই চিত্রগুলো আর্ট করার সময় কাটা কম্পাস ব্যবহার করতে হবে। আমি এখানে জাস্ট হাত দিয়ে এঁকেছি এবং আমি চিত্রগুলো মিলাই দিব। কিন্তু তোমরা যখন এটাকে খাতায় আঁকবে তো তখন অবশ্যই কাটা কম্পাস দিয়ে মেপে আঁকতে হবে এবং চিত্রগুলো সুন্দর হতে হবে। তো তোমাদের পরীক্ষায় হয়তো বা যে কোনো একটা আসবে, 6টা তো আসবে না, আসবে যে কোনো একটা। তো আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে এই বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি জ্ঞান নির্ণয় করার, সঠিকভাবে নির্ণয় করার পদ্ধতি বোঝানোর জন্য। তার আগে একটা বিম্বের সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে বিম্বটা কি। বিম্বটা হচ্ছে যে কোন মসৃণ তলে একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বিম্ব বলে। আমি যে সংজ্ঞাটা বলেছি তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি এই চিত্রটার মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে এই যে 6টি অবস্থান, বস্তুর 6টা অবস্থান,
এই অবতল দর্পণের সামনে বস্তু ছয়টি অবস্থান কোথায় কোথায় হবে? তোমরা লক্ষ্য করো, এটা একটা অবতল দর্পণ এম পি এম প্রাইম। তোমরা জানো পিটা হচ্ছে মেরু, একটা হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু, সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো যখন 6 নম্বর বস্তুটির অবস্থান হবে প্রধান ফোকাস এবং মেরুর ঠিক মাঝে, এই মধ্যবিন্দু তোমরা কিভাবে নির্ণয় করবে? তোমরা জ্যামিতিতে দেখেছো যে কোনো একটা রেখাকে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। কাটা কম্পাস ধরে আমরা এইভাবে দাগ দিই, এখান থেকে ধরে এইভাবে দাগ দিই এবং এইভাবে দাগ দিয়ে আমরা কি করি? মধ্যবিন্দু নির্ণয় করি। ঠিক তেমনি এখানে কাটা কম্পাস ধরে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু নির্ণয় করে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে হবে 6 নম্বর বস্তুর অবস্থান। প্রধান ফোকাসে হবে 5 নম্বর বস্তুর অবস্থান। আমি যেহেতু বারবার বলছি যে এখানে আমি হাত দিয়ে বসিয়েছি, তাই এখানে একটু কম বেশি হবে, কিন্তু তোমাদের এটা করা যাবে না। তোমাদেরকে অবশ্যই কাটা কম্পাস যেটাকে নিখুঁত ভাবে করতে হবে। আলোক কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে একটা বস্তুর অবস্থান হবে, এটা হবে 4 নম্বর বস্তুর অবস্থান। বক্রতার কেন্দ্রে হবে 3 নম্বর বস্তুর অবস্থান। বক্রতার কেন্দ্রের বাহিরে হবে 2 নম্বর বস্তুর অবস্থান। আর 1 নম্বর বস্তুর অবস্থানটা হবে অসীম। এটা কোথায় হবে, কিভাবে হবে আমার জানা নেই, মানে অসীমে হবে। তো এই হলো বক্রতার অবতল দর্পণের সামনে বস্তুর বিভিন্ন অবস্থান। তো পরীক্ষায় তোমাদের দেখা গেছে যে 6 নম্বরে বস্তুর অবস্থান দিয়ে রাখছে। বস্তু যদি দর্পণের ঠিক প্রধান ফোকাস এবং মেরুর মাঝে থাকে, তাহলে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কি হবে তা নির্ণয় করো। এ ধরনের একটা প্রশ্ন আসতে পারে এবং বেশিরভাগ সময়ে এই ধরনের প্রশ্নগুলো আসছে গ নম্বরে। তোমার প্রশ্নটি পর্যালোচনা করে দেখবে। তো আজকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব যে বস্তু যদি 1-এ থাকে তখন বিম্বের অবস্থান কি হবে, 2-এ থাকে তখন বিম্বের অবস্থান কি হবে বা কোথায় হবে, ঠিক পর্যায়ক্রমে এভাবে। তার আগে আমি একটা সূত্র লিখে দিতে চাচ্ছি যে বস্তু যদি 1-এ থাকে বিম্ব কোথায় গঠন হবে। এই জন্য এটা হচ্ছে বস্তুর অবস্থান। বস্তুর অবস্থান এখানে হবে বিম্বের অবস্থান। বস্তুর অবস্থান যখন 1-এ, তখন বিম্বটা গঠন হবে 5-এ। বস্তু যখন অবতল দর্পণের ঠিক 2 নম্বর পজিশনে থাকবে, তখন বিম্ব গঠন হবে 4-এ। এবং যখন 3-এ থাকবে তখন বস্তুর গঠন হবে, বিম্ব গঠন হবে 3-এ। যখন 4-এ থাকবে তখন হবে 2-এ। যখন 5-এ থাকবে তখন হবে 1-এ। আর বস্তুটা যখন 6 নম্বরে অবস্থান করবে তখন বিম্বটা হবে দর্পণের পিছনে। ছাত্রছাত্রীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে ঠিক 1, 2, 3, 4, 5 বস্তুটা যখন সিরিয়ালি 5 নম্বর পর্যন্ত
দর্পণের মানে দর্পণের সামনে অবস্থান করবে তখন বিম্বগুলো ঠিক দর্পণের সামনেই হবে, কিন্তু 6 নম্বরে যখন বস্তুটা থাকবে তখন বিম্বের অবস্থানটা হবে দর্পণের পিছনে। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে সব সময় বিম্বটা হবে বাস্তব বা সৎ এবং উল্টো। এখানে যে বিম্বটা গঠন হবে সেটা হবে সৎ এবং উল্টো। শুধু একটা ক্ষেত্রে 6 নম্বর পজিশনের ক্ষেত্রে শুধু বিম্বটা গঠন হবে দর্পণের পিছে অসৎ এবং সোজা। তাহলে তোমাদের যদি কখনো প্রশ্ন আসে এরকম যে অবতল দর্পণের ক্ষেত্রে কখন বিম্বটি অসৎ এবং সোজা হবে, তখন তোমরা বলবে যে বস্তু যখন ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে অবস্থান করবে তখন বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে অসৎ ও সোজা। যাই হোক, এখন আমরা পর্যায়ক্রমে দেখি। যদি আমরা একে বস্তু রাখি, এক হচ্ছে কোথায়, বক্রতার কেন্দ্রের পর 2 নম্বর, 2 নম্বর থেকে 1 নম্বর, 1 নম্বর হলো অসীম। আমি 1 নম্বর বস্তু থেকে না ধরে 2 নম্বর বস্তু থেকে একটু ধরতে চাচ্ছি, কারণ বোঝার সুবিধার জন্য। এই জন্য যে 1 নম্বরটা আছে অসীম দূর থেকে যখন আসবে, এটা আর কোথায় কিভাবে আসবে এই ক্ষেত্রে একটু মানে জাস্ট চিত্রটা মিলাই নিতে হয়। তো প্রথমে যদি আমি তোমাদেরকে এখানে একটা মিলাই দেই তাহলে তোমাদের কাছে জিনিসটা মানে কনফিউজিং মনে হবে। তাই আমি চাচ্ছি যে প্রথমে আমি বস্তুটার অবস্থান রাখবো 2-এ। তো আমি যদি এটা 1 নম্বরের জন্য রাখি, বস্তুর 1 নম্বর অবস্থানের জন্য, বস্তুর 2 নম্বর অবস্থানের জন্য, বস্তুর 3 নম্বর অবস্থানের জন্য, বস্তুর 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অবস্থানের জন্য এই 6টা চিত্র আমি ব্যবহার করব। তাহলে প্রথমে আগে আমি এইটা বস্তুটা 2 নম্বর অবস্থান, বস্তুর 2 নম্বর অবস্থানটা কোথায়, ঠিক বক্রতার কেন্দ্রে বাহিরে, বক্রতার কেন্দ্রে বাহিরে। আমি এইখানে যদি 2 নম্বর বস্তু কল্পনা করি, এটা কয় নম্বর বস্তু, 2 নম্বর বস্তু। তোমরা জানো যে অবতল দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে কি হয়, একটা আলোক রশ্মি কি হবে, ঠিক প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। আপতিত হওয়ার পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে তোমরা সবসময় স্কেল ব্যবহার করবে। আর যেহেতু আমি এখানে হাত দিয়ে ব্যবহার করছি তাই একটু বাঁকা চাকা হচ্ছে, তোমরা এই জিনিসটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, আমরা জানি যে কোন একটা আলোক রশ্মি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। এখন আর একটা আলোক রশ্মি কোন দিকে যাবে, আমাদের বিম্ব গঠন হতে গেলে এখানে 2টা আলোক রশ্মি যেতে হবে, তারপর তাদের প্রতিফলনের পর মিলিত যে স্থানটা সেখানেই হবে বিম্ব গঠন। এখন লক্ষ্য করো যে আরেকটা আলোক রশ্মি যাওয়ার রাস্তা আছে বক্রতার কেন্দ্র দিয়ে। যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে আলোক রশ্মি এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়ে আসবে। বস্তুর অবস্থাটা একটু ছোট করে নেই। আরেকটা আলোক যাওয়ার রাস্তা আছে, সেটা আছে যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। একটু লক্ষ্য করো, আমি যদি এখানে আরেকটা আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়
আবার বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে, প্রতিফলিত হবে। তাহলে বস্তু যখন 2 এ থাকবে বিন্দু গঠন হবে কোথায়, 4 এ। 4 নম্বর পজিশনটা কোথায়, 4 নম্বর পজিশনটা আছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর ঠিক মাঝে। দেখা যাচ্ছে তো যে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুতে ঠিক মাঝে হচ্ছে 4 নম্বর বস্তুটির অবস্থান। তাহলে দেখো তো এটা যদি হয় ফোকাস বিন্দু আর এটা যদি হয় বক্রতার কেন্দ্র, তাহলে এটার মাঝেটা কি, এটা ঠিক এটা মিডল, এটা 4 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন। তাহলে বিন্দুটা গঠন হবে ঠিক এখানে। তো ছাত্রছাত্রী একটু লক্ষ্য করো যে এখানে বস্তুটা যত বড় বিন্দুটা তার চেয়ে কি অনেক ছোট। তাহলে এই বিন্দুর অবস্থানটা কি হবে, বিন্দুর অবস্থানটা হবে সিও এফ এর মাঝে, সিও এফ এর কি মাঝে। আকৃতিটা কি রকম হবে, আকৃতিটা কিরকম হয়েছে, ছোট মানে খর্বিত, ছোট মানে খর্বিত। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, আর কি আছে, প্রকৃতি। প্রকৃতিটা কিরকম হয়েছে, আমরা জানি যে অবতল দর্পণে সৎ বিম্ব গঠিত হয়, মানে বাস্তব বিম্ব গঠিত হয়। তাই প্রকৃতিটা হবে কি সৎ ও কি উল্টো। দেখো তো ঠিক এটা উল্টো হয়েছে, তাই না? উল্টো। এখন লক্ষ্য করো 3 নম্বর বস্তু অবস্থান। 3 নম্বর বস্তু অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে। আমি আগেই রেখেছি বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দু আমি আগে দিয়ে রেখেছি, কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। আমার বস্তুটা যদি বা থাকে বক্রতার কেন্দ্রে বা 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 5 নম্বর পজিশন, 3 নম্বরে, তাহলে বিম্বটা কোথায় হবে, ঠিক 3 নম্বরই হবে। তাহলে আমরা আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী জানি যে একটি আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, তারপর প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। দেখো তো আরেকটা আলোক রশ্মি যেহেতু এখানে বক্রতার কেন্দ্রে আছে, তাহলে আমার আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। আমরা জানি যে প্রধান ফোকাস দিয়ে যখন যায় তখন প্রধান অক্ষের সমান্তরালে এই আলোক রশ্মিটি কি হয়, প্রতিফলিত হয়। ঠিক লক্ষ্য করো যে এই বিন্দুর অবস্থানটা কোথায় হয়েছে, ঠিক এখানে। তার মানে বক্রতার কেন্দ্রেই বিম্বের অবস্থান হয়েছে। এই ক্ষেত্রে বিন্দুর অবস্থানটা কোথায়, বিন্দুর অবস্থানটা কোথায় হলো, সিতে, মানে বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে আকৃতি কিরকম হবে, আকৃতি হবে সমান। আর প্রকৃতিটা কিরকম হলো, প্রকৃতি হলো সদ ও উল্টো। তাহলে 3 নম্বর অবস্থানের জন্য আমরা বস্তুর 3 নম্বর অবস্থানের জন্য আমরা বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি পেলাম। এবার আসো বস্তুর 4 নম্বর অবস্থান। 4 নম্বর অবস্থানটা কোথায়, ঠিক বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে।
বস্তুটা কোথায় থাকবে? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে এইখানে থাকলে কি হবে? আমরা জানি প্রতিফলনের নিয়ম অনুযায়ী একটি আলোক রশ্মি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, হওয়ার পর কি হবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর একটা আলোক রশ্মি কি হবে? প্রধান ফোকাস দিয়ে যাবে, যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে কি হবে? প্রতিফলিত হবে। তাহলে এটা কোথায় হবে? 2A। 2 কোথায়? লক্ষ্য করো, বক্রতার কেন্দ্রের বাহিরে হচ্ছে 2 নম্বর বস্তুর অবস্থান, ঠিক এই জায়গায়। এটা হচ্ছে 2 নম্বর বস্তুর অবস্থান। দেখো ছাত্রছাত্রীরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বস্তুর অবস্থান থাকে, সেটা হচ্ছে কত? 4। 4 থেকে বিন্দুর অবস্থান হবে 2। 2 কোথায়? ঠিক বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে বিন্দুটা হবে ঠিক এই জায়গায়। লক্ষ্য করো যে বক্রতার কেন্দ্র এবং তার বাহিরে বিন্দু অবস্থান হয়েছে। তাহলে আমি এখানে কি লিখবো? বিম্বের অবস্থান সি এর বাহিরে, মানে বক্রতার কেন্দ্রের বাহিরে। আকৃতি কি হয়েছে বলতো? আকৃতিটা এখানে যা ছিল তার চেয়ে একটু বড় হয়েছে, খর্বিত, মানে বিবর্ধিত। আর প্রকৃতি কিরকম হয়েছে? সৎ ও উল্টো। এখন দেখো 5 নম্বর বস্তুর জন্য বিম্বের অবস্থান। তাহলে যদি বস্তুটা পাশে থাকে, তাহলে বিম্ব কোথায় গঠন হবে? কোথায়? একে মানে কোথায়? অসীমে। একে মানে অসীমে। তাহলে আমি আর 5 নম্বর বিন্দুটি কোথায়? প্রধান ফোকাসে। তাহলে প্রধান ফোকাসে যখন বস্তুটা থাকবে, 5 নম্বর অবস্থান, ঠিক একটা আলোক রশ্মি প্রধানকে সমান্তরালে যাবে, যাওয়ার পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এখন আমাদের এই দিক দিয়ে আলোক রশ্মি যাওয়ার কোনো পথ নেই। তাহলে আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? ঠিক বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে। একটা জিনিস লক্ষ্য করো, এই রেখা ঠিক এভাবে। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস দেখো যে এটা কোথায় যাচ্ছে? অসীমে যাচ্ছে। যদি পাশে থাকে, বক্রতার কেন্দ্র হবে অসীমে। অসীম মানে কোথায়? অনেক দূরে। দেখো 1 নম্বর বস্তুটি কোথায়? ফাঁকা জায়গায়। তো এটা অসীমে বিম্ব গঠন হবে। ঠিক আমি বলতে পারবো না এটা কোথায় হবে, তবে আমরা ধরে নেব যে বিম্বটি অসীমে গঠিত হয়েছে। সেক্ষেত্রে বস্তুর অবস্থান হবে কোথায়? বিম্বের অবস্থান হবে কোথায়? অসীমে। বিম্বের অবস্থান অসীমে। আকৃতিতে কি হবে? অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতিটা সদ উল্টো হতে পারে বা অসদ সোজা হতে পারে, কারণ বিম্বটা অসীম হয়েছে।
আমি জানি না ওখানে কি হয়েছে। এজন্য আমরা এটাকে বলবো যে প্রকৃতির সদও উল্টো হতে পারে, অসদও সোজাও হতে পারে। এবার আসো যে বস্তুটা যদি 6 থাকে, 6 নম্বর বস্তুটার অবস্থান কোথায়? প্রধান ফোকাস এবং মেরুর ঠিক মাঝে। তাহলে আমার প্রধান ফোকাস আর মেরুর মাঝে হচ্ছে এই বিন্দুটা। আমি যদি এখানে 6 নম্বর বস্তুটা রাখি, তাহলে কি হবে? একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, হওয়ার পর কি হবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। লক্ষ্য করো, আর একটা আলোক রশ্মি কি হবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখো যে এই রেখাটাকে যদি আমরা একটু বাড়াই, এটা কি হবে? এখানে যে মিলিত হবে। এই অক্ষটাকে তোমরা একটু বাড়াও, তাহলে বিন্দুটা কোথায় গঠন হবে? এই জায়গায়। যেটা বলা ছিল 6 নম্বর যদি বস্তু থাকে তাহলে বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে। তাহলে শিক্ষার্থীরা, আমরা চিত্রটা লক্ষ্য করলে বুঝতে পারতেছি বিম্বটা কি হয়েছে? অত্যন্ত বিবর্ধিত হয়েছে এবং সোজা হয়েছে। তাহলে বিম্বের অবস্থানটা কি হবে? বিম্বের অবস্থান দর্পণের পিছনে এবং আকৃতি কি হয়েছে? অসৎ ও সোজা হয়েছে। আর এটা কি থাকে? প্রকৃতি, আকৃতি অত্যন্ত বিবর্ধিত, আর প্রকৃতিটা হচ্ছে অসৎ ও সোজা। তাহলে বস্তু যখন 1 নম্বরে থাকবে, মানে অসীমে থাকবে, তখন বিন্দু গঠন হবে 5। তাহলে লক্ষ্য করো, এখন আমাদের এই চিত্রটা যেটা আমরা প্রথমে করিনি, কারণ এখানে একটা কাল্পনিক একটা ব্যাপার আছে। যদি আমি এটা প্রথমে করতাম তাহলে তোমাদের পরবর্তী এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হতো। আমি এটা দুটো রশ্মি চিত্রের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে বিম্ব 5 গঠন হবে। ধরে নাও অসীম দূর হতে একটি আলোক রশ্মি মেরুতে পড়ল, প্রতিফলনের পর ঠিক এইভাবে প্রতিফলিত হলো। আর একটা আলোক রশ্মি আপাতিত হলো, হওয়ার পর ঠিক এভাবে প্রতিফলিত হলো। বিন্দুটা হলো 5। এখন বিন্দুটা কোথায় গঠন করেছে? বিন্দুটা 5 নম্বর অবস্থানে গঠন করেছে। এক্ষেত্রে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। আকৃতি হবে খর্বিত, আর প্রকৃতি হবে সদ উল্টো। এই হইল আমাদের বস্তুর অবস্থান যখন 1 থাকবে তখন কিভাবে 5 বিন্দু গঠন করবে তার
রশ্মি চিত্র। তো ছাত্রছাত্রীরা আজকে এ পর্যন্তই। আগামীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আলোর প্রতিসরণ নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।